ভালোবাসার কুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই, ভালোবাসার কুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই, হৃদয়েতে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসার কুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই। যে ভালোবাসা জীবনকে সাজায় না, যে ভালোবাসা হৃদয়কে সাজায় না, যে ভালোবাসা সমাজকে সাজায় না, যে ভালোবাসা আমার বোনের নিরাপত্তা দেয় না, যে ভালোবাসা আমার ভাইকে সুস্থ রাখে না, আমি এই ভালোবাসার গোষ্ঠী কিলাই। বিদ্রোহী কবি নজরুলের কবিতা আমরা শুনি। এই প্রজন্মে আমার পাশে যিনি বসে আছেন, আমরা যার সাথে কথা বলবো, বিদ্রোহী শিল্পী তাবিজ ফারুক ভাই। প্রেমের গান গাইলেও ওখানে একটা বিদ্রোহের ছোঁয়া আসে। আবার এই যে দেশের ক্লান্তি লগ্ন, এই যে কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন করলো সাধারণ শিক্ষার্থীরা, তাদের পক্ষে থেকে এই যে বিদ্রোহের যে গান গেয়ে তিনি কিন্তু প্রাণনাশের হুমকিও পেয়েছেন, এখন অবধিও পাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলবো সমসাময়িক বিষয়গুলো নিয়ে। তার যে এই বিদ্রোহ মন থেকে কিভাবে আসে, এই সাহসটা কোথায় পায় এই কণ্ঠশিল্পী তাবিজ ফারুক, তার কাছে যাব, তার থেকেই শুনবো। চলুন শুনে আসি। জবাবদিহিকে অনেক অনেক ধন্যবাদ। জবাবদিহির স্টোরেজে হয়তো আমার এই কথাটা আজকে থেকে যাবে, হয়তো একসময় আমি থাকবো না। আজকে জবাবদিহির যেই আমার পাশে যে মানুষটি আছেন, উনি হয়তো আমাকে আজকে এই প্রশ্নটা করেছেন। আমি যখন ভিক্টোরিয়া কলেজে 1995-তে আমি যখন পড়ি, 1995 সালে, 2000 সালে যখন আমি ইউনিভার্সিটি থেকে বের হই, আমাকে একটা জিনিস খুব ভাবাতো যে আমি নৌবাহিনীতে কিন্তু টিকার পরে আমি চাকরি করি নাই। মানে আমার কাছে একটা জিনিস সবসময় আমাকে ভাবাইতো যে মানুষের 60-70 বছরের খুব শর্ট একটা জীবন, আমার এই জীবনটা আমি আসলে কোন জায়গায় ব্যয় করব? চাকরি করলাম, বিয়ে করলাম, সন্তান, এরপর আমার জীবন শেষ। আমি চিন্তা করলাম যে কলেজ লাইফ থেকে শুরু করে স্কুল জীবন, প্রাইমারি স্কুলের, আমার মতো অনেকগুলো ছেলে জীবনে চাকরি পায় নাই, ওরা জীবনে আত্মহত্যা করে নাই, কিন্তু ভালোবাসা পায় নাই, ওরা আত্মহত্যা করতে ডিসিশন চেঞ্জ করে নাই, আত্মহত্যা করে ফেলছে। আমার মধ্যে প্রথমে এই টাইপের একটা ভাবনা কাজ করলো। পরে আমি যখন আমার জীবনকে আমি ডিসাইড করলাম যে সবাই শুধু প্রেমিকা নিয়ে, ভালোবাসার মানুষ নিয়ে শুধু কবিতেই লিখে যায়, গানে লিখে যায়। তো আমি যখন আসলাম এই ইন্ডাস্ট্রিতে, আমি চিন্তা করলাম যে 9-10 বছর ছেলেরা মেয়েরা যে প্রেম ভালোবাসা থাকে, এটা একটা ভাঙচুর হয়। খেয়াল করছেন আপনার, 9-10 বছর একটা প্রেমে চেক খায় ছেলেরা। যখন কলেজ লাইফে আসে ওখানে আরেকটা চেক খায়, এ তাহলে দুটা চেক ওদের জন্য বরাদ্দ। যখন ইউনিভার্সিটি লেভেলে আসে, যখন একটা মেয়ে MA পাস করে বা ছেলেরা MA পাস করে, তো ছেলেরা কিন্তু MA পাস করার পরে হুট করে চাকরি পায় না, আর মেয়েরা সচরাচর গ্রামগঞ্জ থেকে শুরু করে MA পাস করার পরে এরপর একটা মেয়ে 2-3 বছর বসে থাকে না, মা বাবার মধ্যে বিয়ে শাদী দিয়ে দেয়। তো এই যে ছেলেগুলার 9-10 বছর বুকে কষ্ট, ইন্টারমিডিয়েটের পরে আবার বুকে কষ্ট, মাস্টার্সের পর আবার কষ্ট, ওদের এই প্রতিবাদটা কেউ করে না। এই আমি প্রথম তাবিজ ফারুক ঢাকা ইউনিভার্সিটিতে আমি প্রোগ্রামে আমি প্রথম প্রতিবাদ করলাম। এরপর মেয়েরা আমার নামে মামলা করলেন, এটা হয়তো তখন ইনকেলাব পত্রিকা ছাপা হয়েছিল, অনেকে জানেন। তো আমি ভালোবাসার গোষ্ঠী কিলেছিলাম তখন। 2024 আজকে সেই রেজাল্টটা আপনারা পাচ্ছেন। 5 আগস্ট ইতিহাস আমরা দুটো জিনিসে দেখে গেলাম। এটা হচ্ছে 71-এর স্বাধীনতার ফলাফল বাংলাদেশে কি ছিল, আর 2024-এর বাক স্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার ফলাফল কি হচ্ছে। 71 সালের পরের স্বাধীনতায় দেখেন, ঘুষ ছাড়া আমার মনে হয় না বাংলাদেশের 24 সাল পর্যন্ত কোনো একটা সেক্টর একটা সুই এদিক সেদিক হয়েছে কি না। আপনার বাবা, আমার বাবা ধরেন পেনশনের টাকাটা তুলবে, ওখানেও ঘুষ লাগে।
আমার বোন একটা স্বাধীন দেশে স্কুল থেকে বাসায় যাবে, মা বাবা টেনশনে থাকে কেন? এর জন্য কি এই দেশটা স্বাধীন হয়েছে? আমি একটা বিল্ডিং করব, চাঁদার জন্য হয় না। আমি স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক, ঘুষ ছাড়া আমার চাকরি হয় না। তো আমি যখন এই জায়গাগুলো দেখলাম যে এখানে তো হালাল কোনো জিনিসের দাম নাই, মানুষ জীবন দিয়ে দিল যে দেশের জন্য, রাখ তোর ভালোবাসার গোষ্ঠী গিলে কিসে, মানে আমি বুঝাইতে পারছি। আমি প্রতিবাদটা আমার করেছি আমি ওখান থেকে। আজকে যেরকম বৈষম্য ছাত্র আন্দোলন, নামটা বৈষম্য। ভাই আমি তো ভালোবাসা চাই, আমার পৃথিবীর সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমার মানসিকতা, আমার ভালোবাসা, সব কিছু এটা দিয়ে তোমাকে ভালোবাসলাম। তো আমি কি, আমাকে তুমি জীবনে গ্রহণ করবা না, এটা তো দ্যাট টাইম ফার্স্ট টাইম তুমি তোমার বাবা মাকে বলতে পারো যে আমি তাবিজ ফারুককে বাবা ভালোবাসি, তোমার পছন্দ হলে ওর সাথে ফাইনালি কথা বলো, আর নাহলে বাদ। 6 বছর প্রেম করার পর হোয়াই উইল বি ডিসাইডেড যে আমাকে তোমার বাবার পছন্দ না? এই কথাটা 6 বছর পরে কেন বলবা? 7 বছর পরে কেন বলবা? 10 বছর পরে কেন বলবা? এই যে ছেলের বুকের কষ্টটা তুমি আর ফিরিয়ে দিতে পারবা? তখনই আমি সার্বজনীন আমি একটা ভালোবাসার গোষ্ঠী কিলাইছি, যে এই ভালোবাসা আমাদের দরকার নেই। যে ভালোবাসা জীবনকে সাজায় না, যে ভালোবাসা হৃদয়কে সাজায় না, যে ভালোবাসা সমাজকে সাজায় না, যে ভালোবাসা আমার বোনের নিরাপত্তা দেয় না, যে ভালোবাসা আমার ভাইকে সুস্থ রাখে না, আমি এই ভালোবাসার গোষ্ঠী কিলাই। র্যাবের একটা প্রোগ্রামে বলেছিলাম, স্যার আপনারা এই বাংলাদেশের সবচেয়ে বড় মির্জাফর, কারণ আপনারা আপনাদের গাড়িতে লেখেন র্যাব, পুলিশ, বিডিআর, ডাক্তার, উকিল। কেন? মানুষের হামলা কামলা থেকে বাঁচার জন্য। তাহলে আমি সাধারণ মানুষ হিসেবে তো আমার লেখা উচিত, আমি সাধারণ পাবলিক। গাড়িগুলো তো ওনারা লেখা যায় না। আপনি একটা লোককে ধরতে যাবেন, আপনি হুইসেল বাজিয়ে যাবেন কেন? আপনি তো গুপসিভাবে যাবেন না, আপনি আগে সাইরেন বাজিয়ে যান। এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো মানুষ একসময় বুঝবে। আপনাদের গাড়ি যে পরিমাণ রাস্তার মধ্যে ফেলে রাখেন, সাধারণ মানুষ কিন্তু এইভাবে ফেলে রাখে না। আপনাদের হুন্ডার মধ্যে পুলিশ লিখে রাখেন, কেন পুলিশ লিখে রাখবেন? আপনারা এক্সট্রা ফায়দা নেওয়ার জন্য। তা আপনাদের থেকে মানুষ কি ভালো আশা করবে বলেন? আজ পর্যন্ত কোনো ওসি কোনো এলাকায় সম্মানের সহিত ফ্র্যাঙ্কলি কথা বলেন, মানুষ সালাম দেয় এরকম পাইছেন? ভয়ে সালাম দেয় মাস্তানদের মতো। মানে এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষ পুলিশের সাথে বন্ধুত্ব করতে চায় না, কারণটা কি? একটাই রিজন। তা আমি তখন প্রতিবাদ করেছি যে আমার এই বাংলাদেশ আমি চাই না, ভালোবাসা চাই। হ্যাঁ, এই ভালোবাসা আমার দরকার নাই। যে ভালোবাসা ধর আমাকে ভালো রাখে না। ছাকা খেয়ে কি এই গানটা করেছিলেন? না, এইটা আমার মেইনলি উদ্দেশ্যই ছিল এইটা। এবং ওটার কথাগুলো দেখেন, ভালোবাসার কুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই, ভালোবাসার কুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই, হৃদয়েতে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসার কুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই, হে ভালোবাসার কুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই। ভালোবাসায় অন্য কারে ভালোবেসেছে, ভালোবাসা নীলম দরের পোশাক পরেছে, বুঝলে? ভালোবাসার আকাশে আজ মেঘ ছাড়া কিছু নাই, ভালোবাসার কাছে আমি মাপসাই দুয়া চাই, ভালোবাসার কুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই, হে ভালোবাসার কুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই। ভালোবাসা পেতে হলে ব্যাংক ব্যালেন্স থাকা চাই, ভালোবাসা পেতে হলে লেটেস্ট মডেল গাড়ি চাই, পোশাকের গ্যারান্টি আছে ভালোবাসার তাও নাই, ভালোবাসার কাছে আমি মাপসাই দুয়া চাই।